হ্যালো অজিত কুমার ফ্যান্স। আমি দেখলাম গুড ব্যাড নাগলি, সরি আই মিন আগলি, যেটা দেখার পর আমার অনেস্ট রিয়াকশন। মুভিটি খারাপ বলবো না, কারণ মুভিটি আপনাকে এন্টারটেইন করবে যদি আপনি লজিক অপশনাল রাখেন, সেম ব্যাডেস রবি কুমার মুভির মতো। তবে ব্যাডেস রবি কুমার মুভিটির ট্রেলারের মধ্যে বলে দিয়েছিল লজিক অপশনাল, মানে ওরা যা দেখাবে যেভাবে দেখাবে সেভাবে আমাদের জাস্ট দেখে যাওয়া লাগবে, কোনো ভুল ধরা যাবে না, এটা কই থেকে আসলো, কিভাবে আসলো, ওখানে কেন, এগুলো কিছু বলা যাবে না। আর সেম এই গুড ব্যাড আগলি মুভিটির মধ্যেও জাস্ট দেখিয়ে গেছে। তো যাই হোক, এই মুভিটির স্টোরি হলো অজিত কুমার ইন্টারন্যাশনাল গ্যাংস্টার, যার কথা শুনলেই সবাই ভয় পেয়ে যায়। তবে সে সবকিছু ছেড়ে দেয়, বাট যখন বিপদ চলে আসে ফ্যামিলির উপর, তখন আবার কিভাবে কামব্যাক করে এগুলোই দেখাবে, উইথ সাম কমেডি, সাম অ্যাকশন, সাম লজিকলেস সিকুয়াল সিন। আর হ্যাঁ, মুভিটির মধ্যে ক্যামিও অনেক রয়েছে, যা কিছুটা খিচুড়ে পাকাই দেওয়ার অনুভূতি দেবে আপনাকে। আর আপনি যদি থিয়েটারে গিয়ে মুভিটি দেখতে চান, যদিও বাংলাদেশে এই মুভি আসবে না থিয়েটারে, আর ইন্ডিয়াতে যারা থিয়েটারে গিয়ে দেখবেন তারা কানের মধ্যে পারলে একটু তুলা গুজে রাখবেন, নয়তো মুভিটির বিজিএম আপনার কান ঝালাপালা করে দিবে। আর হ্যাঁ, ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওতে। তবে মুভিটি খারাপ সেটা কিন্তু বলতেছে না, মার্টিন মুভির থেকে অনেক ভালো রয়েছে এই গুড ব্যাড আগলি মুভিটি। তবে এই মুভিটি দেখতে হলে ব্রেনটা অবশ্যই খুলে রাখবেন, কারণ ব্রেনের তেমন কোনো দরকার পড়বে না। জাস্ট অজিত কুমারের এন্ট্রি দেখলে, তার ফাইট দেখলে একটু শীষ দেন, তাইলে হবে। তবে লিটারালি ওয়ান টাইম ওয়াচের জন্য মুভিটি দেখতে পারেন, অজিত কুমারের মুভি বলে কথা। তো যাই হোক, মুভিটি অলরেডি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।